নমস্কার, অনুভূতি পাল। হ্যাঁ, আমি ডক্টর বাসু, সাইকিয়াট্রিস্ট। ওই এমজি রোডে আমার চেম্বার আছে। একটু অকেতে এলাম, কিছু মনে করবেন না, আপনার সাথে একটু কথা ছিল। আসবো? আসুন। বাবা, এই ছোট শহর ধুনগড়িতেও কলকাতার ডাক্তাররা আনা গোনা? না না, আমার এক জুনিয়র ডাক্তার ডক্টর শ্যামল চ্যাটার্জি এখানে এক হসপিটালে পোস্টেড। ওনার এক পেশেন্ট ওই 27 নম্বর রাস্তায় থাকে, ওনার জন্যই এখানে আসা। তা আপনার চেম্বারটা কোথায়? মানে আমার যা পুরোটা তো আমার আয়তায় পড়ে না। না 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 না, আমি কোনো রিপোর্ট লেখাতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছেন? একজনের খোঁজে এসেছি। আচ্ছা তাহলে বলুন, নাম ধাম ছবি আছে? ওই গুণিন চেনা আছেন আপনার? গুণিন মানে ওঝা, মানে ওই ঝাড়ফুঁক, কি ঝাল পড়া, তেল পড়া, নুন পড়া? ওই হ্যাঁ, ওই আর কি। এই শতাব্দীতেও আপনাদের মতো ডাক্তার একজন গুণিনের খোঁজ করছেন? আচ্ছা দাঁড়ান, একটু চা দিয়ে যাবে তো। হ্যাঁ এবার বলুন। ঘটনা শুরু ওই 3 মাস আগে। এখানেই এক হাসপাতালে রজত নন্দী তার মিসেস সুধা নন্দী বাচ্চা ডেলিভারির জন্য ভর্তি হন। আনফরচুনেটলি ডেলিভারির সময় বাচ্চাটা মারা যায়। কিন্তু প্রথম প্রথম ঠিক থাকতেও সুধা দেবী ঠিক ডেটটা মেনে নিতে পারেননি। উনি কিছুদিন পরেই বাচ্চার জন্য পাগলামি শুরু করেন। রেয়ার হলেও কোনো আনকমন কিছু নয়। উনি রজতকে দিয়ে একটা বড় পুতুল আনেন। সেই পুতুলটাকে নিজের বাচ্চার মতন লালন পালন করা, আদর করা, ওইভাবেই করছে। ও আমার গামলু সোনা, আমার পুচু না। সুধী, আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে। কেন মশাই, তোমার হিংসে হচ্ছে কেন? কারণ এক সময় এই সব নামগুলো আমার একচেটিয়া ছিল। এখন এই পুতুলটা আমার মৌরসির পাট্টায় ভাগ বসাচ্ছে। দেখ দেখ, বাবাটা কেমন হিংসে করছে, দেখ হিংসুটি কুটি বাবা। উম্মা, উম্মা। চলো বাবা, এইবারে আমরা একটু পরিষ্কার হয়ে চানটা সেরে ফেলি। আরে মায়ের আর বলো না, ওই পুতুলটা নিয়ে না সুধা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। সারাক্ষণ পুতুলটাকে ট্যাকে, মানে ওই কোলের মধ্যে গুজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি বললে? পুতুলটাকে সরিয়ে ফেলবো? আরে সে ঘুরে বাড়ি, অত সোজা হলে তো হয়েই যেত। ছুঁতেই দিচ্ছে না, সে সঙ্গে নিজেও পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। আরে বাচ্চা নষ্ট হওয়াটা বড় কথা নয়, আরেকটা বাচ্চা হলেই সে দুঃখ ভুলে যাবে, কিন্তু রাজি হলে তবে না। আরে রাজি তো হচ্ছে না, তোমাকে তো বললাম। আর সারাক্ষণ সেই পুতুলের চোখ রাখানি আমার আর ভাল লাগে না। চান করার সময় সরিয়ে ফেলবো? আরে ধুর, সুধার সঙ্গে পুতুলটাকেও নিয়ে যায়। আরে ফিট ফাট করে স্নান মান সাবান টাবান সেন্ট ফেন্ট সব মাখিয়ে আরে ফিট ফাট করে রাখে। মায়েরই বলছি, আমার অত যত্ন হলে না আমার গায়ের রং 2 পচারও ফর্সা হয়ে যেত, বুঝলে? হ্যাঁ সে যাকে, খারাপের কথা তোমায় আর কি বলবো। আজ রাতে তোমার বাড়িতে? তা বেশ ভালোই হবে। হ্যাঁ কাল বুধবার, গুছিয়ে খাওয়া যাবে রিস্কি টিস্কি, কি বলো? তবে অফিস থেকে ফিরে 8:30 বেজে যাবে, বুঝলে? সুধাকে নিয়ে তারপর যাবো, ঠিক আছে? চলো কাকিমা, অনেক কাজ আছে। হ্যাঁ বস বস এসে যাবে, চলো টাটা। হ্যাঁ আসছি আসছি। সুধি বলছি, আজকে কিন্তু অলোকদার বাড়িতে ডিনারের নেমন্তন্ন। আমি রেডি হয়ে নিচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর বলছি এই পুতুলটাকে আবার নিয়ে যাবে না তো সঙ্গে? গামলু আমার সঙ্গেই যাবে। আর শোনো, তুমি ওকে সারাক্ষণ পুতুলটা পুতুলটা বলো কেন গো? ওর তো একটা
তুমি তোমার রান্নাবাটি খেলনাবাটি গাবলু নেবলু ঝেবলু যাকে পারো তাকে নিয়ে চলো, কিন্তু চলো বাবা, আমি বলে দিয়েছি অলোকটাকে। আচ্ছা মশাই, আচ্ছা আমি গাবলুকে একটু রেডি করে নিই, তারপরে এক্ষুনি আসছি। হ্যাঁ, এই না হলে আমার গো। এসে গেছি। আরে এসো 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 বৌদি এসো। কোলে এটা কে? এটা গাবলু। গাবলু, বাহ বাহ বাহ। তিস্তা, হ্যাঁ যাই। তিস্তা, ওরা এসে গেছে। কোথায় এসে গেছিস? চল সুধা, রান্নাঘরে যাই, ওরা আড্ডা মারুক, আমরা হাতে হাতে লুচিগুলো ভেজে নিই। চলো চলো, তাই ভালো। পুতুলটা দেখে গেলে না না না, আমি যেখানে যাবো গাবলু আমার সঙ্গে যাবে। তিস্তা দি চলো 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 চলো। তারপর বড় সাহেবের ঝাড় খেয়ে সবাই তো চুপ, সবাই স্পিডটি নট। তখন রজত সাহস করে বলে, স্যার প্রফিট আছে কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক, তাই দেখা যাচ্ছে না। কই ওর গ্লাস তো খালি হয়ে গেছে, ওকে দাও বিস্কিট। বিস্কিট বোতলটা তো তোমার কাছে, তুমি একটু ঠেলে দাও না, আমি ও, হ্যাঁ। পেপসি নিয়ে আসি। দেখলে তো অলোকদা, পুতুলটাকে একদম কাজ ছাড়া করে। কি যে করি না। তবু তোরা আজকে আর একবার ট্রাই কর। এই যে এখানে এলো, ডিনার খেলো, গল্প গুজব হলো, হতে পারে মনটা একটু পাল্টে যেতে পারে। চুপ চুপ, সুধা আসছে। গাবলুর আবার একটু বাথরুম পেয়ে গেছিল আর কি। আচ্ছা বেশ, একটু পেপসি দিই। এই না না, আমি এটাই ঠিক আছে। খাবো না করেও অনুদের বাড়িতে এত তেল মশলা খাওয়া হয়ে গেল, রাতে শরীর না খারাপ করে, বুঝলে? আজকে অন্তত এই গাবলুটাকে অন্য ঘরে রেখেছো। আর বাবা রোমান্টিক বেরোচ্ছে তো। গাবলু আমায় ছাড়া শোবে, তুমি ভাবলে কি করে ওর ঘুম আসবে আমায় ছাড়া? হ্যাঁ, চলে যাও তুমি আর তোমার গাবলু, আমি এখানে ঘুমালাম। হ্যাঁ? সুধীর, ও সুধীর। আমি চানে আছি, তুমি ঘুমাও। আচ্ছা, এই যে গাবলু সোনা, খুব চান টান করে আমি শ্যাম্পু ট্যাম্পু মেখে সাবান টাবান মেখে পাউডার মেখে সেন্ট মেখে বসে আছো দিব। হ্যাঁ, এমন কেলাবো না, আমরা চুপি বানিয়ে দেবো তো বলে। আমার জানি না তো কিনে সীমান্তে আবার সব এগিয়ে আসছে। এই যে মশাই, এবার ওঠো, চানে যাও। যাই। কি গো, তোমার মাথা খারাপ হলো? হ্যাঁ, মানে ওই একরকম, কি একদম? ওই একরকম কমেছে আর কি। কেন যে ওই ছাই পাশগুলো খাও সারাক্ষণ, দুপুরে তো ঠিক মতো খাবারও খেতে পারবে না। তবে কাল আমি কিন্তু খুব রোমান্টিক একটা মুডে ছিলাম। রোমান্টিক না ছাই, মুখ দিয়ে যা গন্ধ বেরোচ্ছিল, বাবা আমার তো কাছে গিয়েই গা একদম বমি বমি করে আসছে। এখন আর কোনো গন্ধ হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি সরো এখন। এই আবার কি? হ্যাঁ, সারাক্ষণ
বললেই গাবলু চুমু পাবে, আর আমি বললেই মুখে আমার গন্ধ। না, তোমাকে আজ খেতেই হবে। দাও, ছাড়াও, অনেক হয়েছে। ছাড়ো বলছি, এসো এসো বলছি। এই এই সুধী, এই সুধী, কি হলো তোমার? এই এই সুধী, এই সুধী। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর মুখার্জি, এই দেখুন না, দেখুন না, এটা খুব বিপদ হয়ে গেছে। সুধী সুধী না অজ্ঞান হয়ে গেছে। আমার ওয়াইফ শি ইজ সেন্সলেস, শি ইজ ইন ডেঞ্জার। কিছু একটা করুন ডক্টর মুখার্জি। আমার বউ কথা বলছে না, আমার বউ কথা বলছে না। সুধী, এই সুধী, এই শালা, এই যে গাবলু, কি দেখছো হাঁ করে? দুপুরে অত মার খেয়ে তোমার শিক্ষা হয়নি না? এমন খেলাবো না খেলা। The doll is possessed. সন্ধ্যাবেলা আমি ওকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছিলাম, তারপর ওর মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। এটা কি করে পসিবল? It is bleeding, literally bleeding. The doll is possessed. তাহলে আপনি বলুন, এও কি সম্ভব? তুলোর পুতুলের রক্ত বমি? তাই তো বলছি, রজতকে তো কোনোভাবে কোরামিন দিয়ে সামলে এসেছি, বাট আই হ্যাভ টু সে আই এম অলসো ফিলিং ভেরি নার্ভাস। দাঁড়ান দাঁড়ান, অত নার্ভাস হবেন না, আমি একটু ভেবে দেখি। আপনি কি ভাববেন? আপনি ডাক্তারের কিছু জানেন? রে বাবা, দেখুন আপনারা বুঝবেন না, আমরা এই অন্ধকার জগৎ নিয়েই কাজ করছি। আপনারা সাদা চোখে সোজা থেকে যেভাবে দেখেন ব্যাপারটাকে, সেটা আমরা দেখি, তারপরে আবার ওটাকে উল্টো দিকে ঘুরিয়ে আবার ভালো করে দেখি। বেশিরভাগ সময় দেখা যায় যে সোজা চোখে যা আমরা দেখি না, পুরোটাই ভুল। আপনি আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে বলছি আপনাকে। তাহলে আপনি এখন আসুন, আপনার যদি দরকার পড়ে আমি একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। না না না, ওটা কোনো দরকার নেই, আমি আসছি। ঠিক আছে। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে না ডিম আগে? মারধর আগে না রক্ত বমি আগে? তুলোর পুতুলের রক্ত বমি? ডাজন্ট মেক সেন্স। মনে হচ্ছে একবার পুতুলটাকে দেখতে হবে নিজের থেকে। একবার দেখি, ফোন লাগাই। হ্যালো রজত, এই বলছি তোমার ওই পুতুলটা তুমি আমার বাড়িতে একটু দিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। আমি কি গাড়ি পাঠাবো? আচ্ছা, বাইকে আসছো? এই ড্রিঙ্ক করেনি তো? ঠিক আছে, এসো। হ্যালো হ্যালো, এই ডক্টর বাসু? ডক্টর বাসু বলছি, সুধা দেবী এখন কেমন আছেন? কি বিচ্ছিরি অবস্থা বলুন তো। কি ইনফেকশন গ্ল্যান্ডের রুট অবধি স্প্রেড করে গেছে? কি ইনফেকশন? কোন গ্ল্যান্ড? স্যালাইভা মানে লালা গ্রন্থি? আসলে ওই বেবি মারা যাওয়ার পরে উনি খুব ডিপ্রেসড হয়ে গেছিলেন। ম্যাক্সিমাম সময় খুব অন্যমনস্ক থাকতেন, এখানে সেখানে ধাক্কা লাগায়, পড়ে যাওয়া। আরে এই করতে গিয়েই তো একবার গালে চোট পান, ওতেই স্যালাইভারি গ্ল্যান্ডটা ইনজিওর্ড হয়, তার থেকেই ইনফেকশন আজকে খুব বেড়ে গেছে। আচ্ছা, একটা ছোট ফোড়া হলেই কত ব্যথা হয়, কত রক্তপুঞ্জ বেরোয়, এত বড় একটা ফোড়া এতে মানে একদিনে তো হবে না এটা? না না, একদিনের ব্যাপার নয়, এটা হয়েছে তো অনেক দিন হয়ে গেল, আজকে ব্যাপারটা বেড়ে গেছে একটু। এত ব্যথা, বেচারি সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, ডক্টর ওই শ্যামল বোধহয় ওনার সুধার ড্রেসিংটা ঠিক করে দিয়েছে, আমি একবার যাই দেখে আসি। আচ্ছা, কিন্তু রজত কিন্তু এটা নিয়ে আমাদের একবারও কিছু বলেনি।
না না, সুধা বোধহয় রজতকে বলাটা প্রয়োজন মনে করেনি। তাছাড়া হয়তো এইদিকে সিঙ্কে স্পুটামটা থুথু করে ফেলে দিতেন, কাউকে জানায়নি সেরকম। আচ্ছা আমি যাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমার বড্ড ভয় করছে। ওই পুতুলটা না কেমন যেন ওই আমার দিকে চেয়ে আছে, ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। ভয় করছে আমার, তাড়াতাড়ি আসুন ম্যাডাম। হ্যাঁ রজত, আমি আছি, তুমি চিন্তা করো না। মনে হচ্ছে খালি লাফিয়ে পড়বে ম্যাডাম। হ্যাঁ, যেন আমাকে বলছে তুই আমাকে মেরে তো মুখ দিয়ে রক্ত বার করে দিলি, আমি তোর বউকে মারলাম, বড় তোর পালা। ওরে বাবা রে, আমার ভয় করছে ম্যাডাম। আরে কারোর কোনো পালা নেই, তুমি শান্ত হয়ে বসো। আমার সঙ্গে আছেন তান্ত্রিক শ্রীহরিকোটা, উনি ওই পুতুলটাকে মন্ত্র বসে বেঁধে রেখেছেন। উনি আসছেন আমার সঙ্গে। তুমি আপাতত পুতুলটা থেকে দূরে বসে থাকো, ব্যস্ত হবে, তুমি চিন্তা করো না। একটু তাড়াতাড়ি আসুন ম্যাডাম, প্লিজ প্লিজ। আমি একা আছি না, আমার বড্ড ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি, দরজা করো। হ্যাঁ 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 ম্যাডাম, আমি আসছি, এক্ষুনি আসছি। আসুন আসুন ম্যাডাম। শ্রীহরিকোটা কোথায়? শ্রীহরিকোটা তো সাউথ ইন্ডিয়া, এখানে কোথায় পাবে? এই আপনি যে ফোনে করে বললেন যে আপনার সঙ্গে আসছে। ভয় পাচ্ছিলে বলে তাই জন্য বলেছি। তুমি চিন্তা করো না, পুতুলটা আমি নিয়ে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘুমো। আচ্ছা, সুধা দেবী এখন আউট অফ ডেঞ্জার। কাল হসপিটালে গিয়ে সকাল সকাল একবার দেখা করে নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চলো, গুড নাইট। থ্যাংক ইউ ম্যাডাম। ও মানে ভোর 2 হয়ে গেছে, গুড মর্নিং। আসি এখন। হ্যাঁ, thank you. এই পুতুলটা নে। কি খেলা দেখালি বাবা, শেষের রক্ত। আপনাকে বলেছিলাম না, যা দেখা যায় চোখের সামনে সবসময় সেটা হয় না। তাও এটা কোনো কথা হলো? মানে সুধা দেবী রজতের থেকে বাঁচানোর জন্য রোজ এর মধ্যে ওই পুঁজ রক্তওয়ালা স্পুটামটা ফেলে দিত। শুধু রজত নয়, মানে সবার চোখের আড়াল করার জন্য উনি এই পুতুলটাকে সবসময় আগলে রাখতেন। মানে যদি হঠাৎ করে মুখে রক্ত বেরিয়ে আসে, তাই রোজ দিন এটাকে উনি পিকদান হিসেবে ব্যবহার করতেন। আর তারপর সন্ধ্যাবেলা সেটাকে আবার স্নান করিয়ে শ্যাম্পু, সাবান, পাউডার দিয়ে পরিষ্কার করে রাখতেন। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। কি? মানে এই রাত্রির বেলা শুয়ে থাকার সময় ওনার ওই স্পুটাম বা রক্ত এসে জমতে না গলায়? ওটা অ্যাকচুয়ালি ওই রাত্রিবেলা না স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রিশন হয় না, তখন ওই ডাকটা বন্ধ থাকে যেখান থেকে বেরোয় স্পুটামটা। এটা আপনাকে ডক্টর শ্যামল বেশি ভালো বোঝাতে পারবে। তাহলে তো কেস সলভড। তবে সুধা দেবীর এরকম লুকোচুরি কেন? 3টে কারণ: ভয়, ভালোবাসা আর সঞ্চয়। ভয় ভালোবাসাটা তো বুঝলাম, সঞ্চয় কিসের? বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 38, আর অসুখ ছুলে সঞ্চয় ঘা। যা বলেছে। তোমার এত বড় অসুখ হলো আর তুমি আমাকে একবার জানালে না কেন? বলো বলো না কেন? আমি ভয় পেয়ে গেছিলাম গো। কিসের ভয়? কাবলু হওয়ার সময় আমরা পাই করে পয়সা জমিয়েছিলাম গো। এমনকি তোমার গাড়িটাও বেঁচে দিতে হয়েছিল, কিন্তু কাবলুকে তো বাঁচানো গেলই না। আমাদের যা যেখানে বাঁচানো ছিল সব গেল। তারপর যেদিন আমার মুখ থেকে পূজার রক্ত বেরিয়ে এলো, আমি ভাবে গেলাম কি জানি আমার কঠিন কোনো অসুখ করলো না তো? যদি টিউমার হয়ে থাকে, আমি সেই ভয়ে আমি তো যাবই। কিন্তু তুমি কি করবে? তুমি কি করবে? বউ নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কি নিয়ে থাকবে তুমি? আমি সেই সব কিছু ভেবে তারপরে পুতুলটা গাবলু, ওকে যখন পেলাম, ওর পেট থেকে সমস্ত তুলো বের করে নিলাম গো। তারপরে ওটাকে আমার পিকদান হিসাবে ব্যবহার করতে শুরু করলাম সবার চোখের আড়ালে। আমি যখনই আমার মুখে পূজার রক্ত বেরিয়ে আসতো, মুখে চুমু খাওয়ার ভান করে ওর ভিতরে সব ফেলে দিতাম। তারপরে যখন চান করতাম, তখন আবার ওকে ধুয়ে মুছে সাবান দিয়ে পরিষ্কার করে
পারে। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি একবার আমায় বলতে পারতে সুধীর। আমিও কি তোমায় কম ভালোবাসি বলো? কিন্তু আচ্ছা তুমি তুমি সুস্থ হয়ে যাও, হ্যাঁ, তারপরে আমরা আমরা গোয়া বেড়াতে যাব, হ্যাঁ, ওই সমুদ্রের পাশে বসে আমরা দুজনে একসাথে হাতে হাত রেখে ঢেউ গুনবো, ঠিক আছে? তুমি ভালো হয়ে যাও। সে বোধহয় আর এই জন্মে হবে না গো, সে আর আমার কপালে লেখা নেই। এরকম করে বলছো কেন? তুমি তুমি ভালো হয়ে যাবে। আমি 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 কথা বলেছি ডাক্তার ম্যাডামের সাথে, তুমি তুমি সুস্থ হয়ে যাবে, কদিন ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। যাচ্ছে দেখো। বরং আমি যখন চলে যাব তুমি আরেকটা বিয়ে করে তো সুন্দর সংসার করো, তোমাদের বাচ্চা হবে, আমি আমি উপর থেকে দেখবো, সেটাতেই শান্তি পাবো। না না সুধীর, কি উল্টো পাল্টা বকছো তুমি? তুমি ভালো হয়ে যাবে, আমি বলছি। এ কি তোমার তোমার হাতে এটা বাঁধা কেন? আমার আমার হাতে কিছু বাঁধা নেই নাকি তুমি? ও কিছু না, তিস্তানি জানি। ওকে বলেছিলাম যখন শেষবারের মতো চলে যাব, তখন আমার হাতে শাখা, বিয়ের বেনারসিটা পরিয়ে দেবে, মাথায় সিঁদুর, পায়ে আলতা। কতবার বলেছি এ সমস্ত কথা না বলতে। আর আমি আর একটা ভালো খবর জেনেছি ডাক্তারের কাছে। কি খবর? সুধা চাইলেই আবার মা হতে পারবে, এবার বাকিটা তোদের মর্জি। একদম দারুণ খবর দিবে।